শত্রুর শত্রু একে অপরের পরম বন্ধু, এমনটাই যেন মনে হচ্ছে পুতিন শি জিনপিং এর বন্ধুত্ব দেখে। দীর্ঘ ৩৯ বছর ধরে সম্মিলিতভাবে ক্ষমতায় থাকা শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন তাদের সম্পর্ককে এক সীমাহীন বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির ২৫তম বার্ষিকীতে পুতিনের বেইজিং সফর এই বন্ধনকে আরও দৃঢ় করেছে। মস্কো ও বেইজিং এর এই ঘনিষ্ঠতার মূল কারণ মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতি অভিন্ন বিরোধিতা এবং ৪৩০০ কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রক্ষা করা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে ইউক্রেন আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়ার এই সম্পর্কের উপর নির্ভরশীলতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার কাঁচামাল ও জ্বালানির বিশাল বাজার এবং চীনের উন্নত প্রযুক্তি ও শিল্প একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। এই অংশীদারিত্ব চরম অসম এবং এটি মূলত চীনার শর্তে পরিচালিত। চীন রাশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলেও চীনের মোট বাণিজ্যের মাত্র ৪% রাশিয়ার সাথে হয়। রাশিয়া তার প্রযুক্তির ৯০% এখন চীন থেকে আমদানি করছে। গ্যাস সরবরাহের জন্য পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইনের প্রাথমিক চুক্তি রাশিয়ার জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, আর চীনের জন্য তা অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা। তবে কনিষ্ঠ অংশীদার হওয়ার এই ভারসাম্যহীনতা রাশিয়ার পরাশক্তি ইমেজের জন্য একটি বড় ক্ষতি ও ঝুঁকির কারণ। এটি কোনো আনুষ্ঠানিক সামরিক বা অনমনীয় জোট নয়, বরং একটি নমনীয় কৌশলগত অংশীদারিত্ব। দুই দেশ একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, তবে বিশ্ব ব্যবস্থা নিয়ে দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। রাশিয়া যুক্তরাষ্ট্রকে পুরোপুরি এড়াতে চায়, অন্যদিকে চীন ওয়াশিংটনের দরজা বন্ধ না করে আরও বাস্তববাদী নীতিতে বিশ্বাসী। পশ্চিমা নিষেধাজ্ঞা ও কঠোর ভিসা নীতির কারণে রুশদের কাছে এখন চীন অন্যতম প্রধান গন্তব্য। ভিসামুক্ত ভ্রমণ, যৌথ গবেষণা ও বৃত্তি দুই দেশের সমাজ ও জনগণকে কাছাকাছি আনছে। অসামঞ্জস্য ও স্বার্থের ভিন্নতা সত্ত্বেও ভূরাজনৈতিক বাস্তবতায় এই অংশীদারিত্ব বর্তমানে অটুট। কোনো কার্যকর বিকল্প না থাকায় উভয় পক্ষই বিশ্বাস করে এ সম্পর্কের পতন রোধ করা তাদের নিজেদের অস্তিত্বের জন্য অত্যন্ত জরুরি। নাজমুন নাহার, কালবেলা।